পারিনি, দুঃখজনক আর কি। ও আচ্ছা। এই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমরা স্ক্রিনটা রেকর্ড চালু করছি। আমরা আছে কিছু ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং স্ক্রিন আমরা যেগুলো আলোচনা করি এগুলো স্ক্রিন শেয়ার করার প্রয়োজন নাই, কারণ আমরা যে বিষয়গুলো দেখাবো ওগুলো জাস্ট হচ্ছে মনে রাখার বিষয়। তো প্রথমত আসি ফেসবুক কিন্তু অন্যান্য যে মনিটাইজেশন ছিল ওইগুলো অফ করে নতুন একটা মনিটাইজেশনের মধ্যে একটা মনিটাইজেশনের মধ্যে সব কিছু ইনক্লুড করে দিছে, এটা আমরা সবাই জানি। তো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এখন কন্টেন্ট মনিটাইজেশন চালু করার পরে অনেক কিছুই আগে যেভাবে আমরা কাজ করতাম অনেক বিষয়গুলোই হচ্ছে আর করা যাবে না বা চেঞ্জ হয়ে গেছে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে কি করতে হবে এটা গত সাপোর্ট ক্লাউডস আমরা বলছি, আজকেও বলে দিব। তবে কিছু আপডেট আসছে ফেসবুকের যেগুলো করা যাবে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রথম বিষয় হলো 15 সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড করা যাবে না। এটা ফেসবুক বলে দিছে যে 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করা যাবে না। এখন আমরা যে রিলস আপলোড করতাম 8 সেকেন্ড 10 সেকেন্ড 12 সেকেন্ডের, ওইগুলো আর এখন করা যাবে না। আপনার রিলস আপলোড করলেও 15 সেকেন্ডের উপরে হইতে হবে। এগুলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যে ভিডিও পার্মানেন্টলি ডিলিট করে দেই এটা একাধিক ডিলিট বা ঘন ঘন ডিলিট করা যাবে না। দুই একটা আপনি ডিলিট করতে পারেন, এটা আলাদা বিষয়। বা আপনার দেখা গেছে 2 মাস 3 মাসে একটা ভিডিও আপনি ডিলিট করছেন বা দুইটা ভিডিও ডিলিট করছেন, এটা আলাদা বিষয়। কিন্তু ওই রেগুলার ভিডিও ডিলিট করা এটা করা যাবে না। যেমন আমরা সিরিয়াল নিয়ে যে কাজ করি, সিরিয়াল নিয়ে কাজ করলে যে আমরা হচ্ছে যে ডিলিট করে দিই, ভিডিওগুলো ডিলিট করতে হয়, এবার যে কই দিনই রাখেন না কেন। তো এরকম ডিলিট করা যাবে না। এরকম ডিলিট করলে ওই পেজে ফেসবুক বলে দিছে মনিটাইজেশন দেবে না। যদি দেয় সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু এগুলা ফেসবুক রুলসের মধ্যে দিয়ে দিছে। সো যেগুলো রুলস দিয়ে দিছে সেগুলো করা যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে আপনার যে আইডিটা অর্থাৎ আপনার পেজের যে মাদার আইডি বা আপনার পেজটা যে আইডিতে অ্যাডমিন হিসেবে আছে ওই আইডিতে ওই আইডি দিয়ে যদি আপনি অ্যাড রান করেন বা বুস্ট করেন, আপনি করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে থাকে বা ডিসেবল হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। সো এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে মাইনা কাজ করতে হবে। 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করা যাবে না, ভিডিও ডিলিট করা যাবে না, পার্মানেন্টলি ডিলিট করলে সমস্যা। এরপর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকা যাবে না। এইগুলো যদি আপনি হলো মেনটেন করে চলেন তাহলে আপনার পক্ষে মনিটাইজেশন পাওয়া পসিবল হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ যদি করেন তাহলে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন, কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত চলে আসবে। আর আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, লং ভিডিও, সেক্ষেত্রে পাওয়ার চান্সটা খুব কম। আর যদি রিলস নিয়ে কাজ করেন, কপিরাইট রিলস নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কপিরাইট রিলস নিয়ে কাজ করলে আপনার যে রিলসটা আপনি ডাউনলোড করবেন ওই রিলসটা প্রপারলি এডিট করতে হবে। আমরা যে আপনাদেরকে কপিরাইট বাইপাস করা ভিডিও এডিটিং দেখাইছিলাম ওইভাবে এডিটিং করার মাধ্যমে আপনি রিলসটা আপলোড করবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি ওই রিলস থেকে সাউন্ডটা ফালায়া দিয়া নিজের একটা ভয়েস দেন। অনেকেই দেখবেন রিলসের সাউন্ড নাই, রিলসের যেই সাউন্ডটা মূল সাউন্ডটা ওইটা ফালায়া দিয়া যে আপলোড করছে সে নিজে একটা ভয়েস দিছে বা নিজের মতো করে একটা ভয়েস দিছে, ওইভাবে ভয়েস দিয়েও আপনি ভিডিও বানাতে পারেন। অথবা আপনার ডুয়েট ভিডিও যেটা বলে, আপনার উপরে আপনার হচ্ছে মেন রিলস আর নিচে আপনার ভিডিও, আপনি কিছু কথা বলতেছেন আর হচ্ছে আপনার রিলসের সাউন্ড অফ করে দিয়েছেন, ওটাও আপনি করতে পারেন। সো ওইভাবে রিলস নিয়ে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার রেগুলার তো রিলস আপলোড করতে হবে, রেগুলার আপনার বড় ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন যদি বড় ভিডিও আপলোড করতে নাও পারেন, সপ্তাহে মিনিমাম 3টা থেকে 4টা ভিডিও আপলোড করবেন এবং মাসে কয়েকটা লাইভ করবেন। আর প্রতিদিন একটা করে টেক্সট পোস্ট করবেন, মানে লেখা পোস্ট করবেন, এবং প্রতিদিন একটা করে পিকচার পোস্ট করবেন। এইগুলো যদি আপনি রেগুলার করেন তাহলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার একটা জোয়ার আসছে, অনেকেই কিন্তু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে। আমাদের 8 নম্বর ব্যাচেরও দেখলাম 2 জন আজকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তো আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, রেগুলারলি কাজ করেন, তাহলে হচ্ছে দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাইতে পারবেন। সো এইগুলা মেনটেন করে কাজ করেন, এইগুলা মেনটেন করে কাজ করলে আশা করি আপনারা দ্রুত সময়ের মধ্যেই
দ্রুত সময়ের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে আগে কোলাবরেট করতাম একটা পেজের সাথে আরেকটা পেজের যে কোলাবরেট করতাম, এই কোলাবরেট করে করা যাবে না। যদি আপনি কোলাবরেট করেন তাহলে কিন্তু ফেসবুক বলে দিচ্ছে মনিটাইজেশন দেবে না। তার মানে আমার কোলাবরেট আগে যেটা করতাম সেটা বন্ধ, সেটা করা যাবে না। আপনি শেয়ার দিতে পারবেন, শেয়ার দেওয়ার ব্যাপারে ফেসবুক কিছু বলে নাই, কিন্তু আপনি কোলাবরেট করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করতে পারবেন না। আর নাম্বার 3 হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকা যাবে না। সো এইগুলা যেগুলো বললাম এইগুলা মেনটেন করে আপনাদেরকে কাজ করতে হবে, এবং ভিডিও পার্মানেন্টলি ডিলিট করা যাবে না। বা একটা দুটো আপনি এক মাস একটা ডিলিট করছেন, 2-3 মাসে একটা দুটো ডিলিট করছেন, ওটা আলাদা বিষয়, কিন্তু রেগুলারলি যে ডিলিট করি আমরা সিরিয়াল আপলোড নিয়ে, সেইগুলো করা যাবে না। তো আমরা কীভাবে কাজ করব, আপনারা রিলস নিয়ে কাজ করতে পারেন, কপিরাইট রিলস নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নাই। অন্য রিলস ডাউনলোড করে যেভাবে এডিট করতে বললাম ওইভাবে এডিট করে কাজ করবেন। আর বড় ভিডিও, লং ভিডিও নিজের তৈরি করার চেষ্টা করবেন, নিজে তৈরি করে আপনি হচ্ছে কাজ করবেন। আর বিভিন্ন আপনি আপনার ফোন দিয়ে বিভিন্ন ভালো ভালো জায়গার ছবি তুলে সেই ছবিগুলো পোস্ট করতে পারেন রেগুলার। আপনি এআই দিয়ে পিকচার তৈরি যদি করতে পারেন সেগুলোও পোস্ট করতে পারেন, সমস্যা নাই। এবং লেখা পোস্ট করবেন রেগুলার, তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এইগুলো ছিল আমাদের হলো আপডেটের বিষয়। আর যারা সিরিয়াল নিয়ে কাজ করতেছিলেন আগে, সিরিয়াল নিয়ে যদি কাজ করতে চান কাজ করতে পারেন, সমস্যা নাই। সিরিয়াল নিয়ে কাজ করে আপনি যদি পেজ ফলোয়ার বাড়াইয়া যদি পেজটা বড় বানাইতে পারেন, সেই পেজটা আপনার হচ্ছে শেয়ার দেওয়ার জন্য কাজে লাগাইতে পারেন। কারণ আপনার পেজে যদি অনেক ফলোয়ার থাকে, সেই পেজে যদি আপনি কোনো ভিডিও শেয়ার দেন, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। সেক্ষেত্রে আপনি সিরিয়াল নিয়ে কাজ করতে পারেন। বাট এখন সিরিয়াল নিয়ে যারা কাজ করতেছে তারা মনিটাইজেশন, কিন্তু সিরিয়াল নিয়ে কাজ করে মনিটাইজেশন পাওয়া কিন্তু আর পসিবল না। সো সিরিয়ালটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করে কাজ করার চেষ্টা করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, ওই যদি বলেন ভাই আমি নিজের কন্টেন্ট বানাইতে পারি না, ঠিক আছে, আমি কি করব? এক্ষেত্রে বিষয় হলো ভাই, আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, নিজের তো কিছু যোগ্যতা থাকা লাগবে। কারণ আপনার ফেসবুক আপডেট নিয়ে নিছে, কারো কিছু করার নাই। আপনার হচ্ছে নিজের কিছু যোগ্যতা থাকা লাগবে, স্কিল থাকা লাগবে। এখন যদি আপনার না থাকে, নিজের ভিডিও কীভাবে তৈরি করতে হয় এটা আপনাকে শিখতে হবে। প্রয়োজনে আপনাকে ভিডিও এডিটিংয়ের কোর্স করতে হবে, আপনার নিজের বুদ্ধি খাটাইয়া ভিডিও বানাইতে হবে। অনেকেই ভিডিও বানাইতেছে, তাহলে আপনি কেন পারবেন না? সো আপনাকে চেষ্টা করতে হবে নিজের ভিডিও বানানোর জন্য। এখন আপনি ফেস দেখাইতে পারেন না, ভয়েস দিতে পারেন না, লজ্জা পান। এখন প্রফেশনে যদি লজ্জা পান তাহলে তার কাজ করতে পারবেন না। এখন আপনি আপনার অফিসে যাইতে যদি লজ্জা পান তাহলে তার আপনার অফিসে যাইতে পারবেন না, জবও করতে পারবেন না। আপনি আপনার যদি একটা বিজনেস থাকে, আপনি যদি বিজনেস প্রতিষ্ঠানে বসতে লজ্জা পান তাহলে তার আপনি বিজনেসও করতে পারবেন না। সো ওই মুখ লজ্জা বা চক্ষু লজ্জা যে বিষয়গুলা, ওইগুলা যেগুলা হচ্ছে আসলে আনইজি লাগে, ওইগুলো আসলে লজ্জার কাতারে পড়ে না। আমরা যেগুলা লজ্জা বলতে বুঝি, যেগুলা থাকা উচিত, সেইগুলো আলাদা বিষয়। আর আমরা যেই ধরনের লজ্জা পাই কাজ করতে গিয়া, সেইগুলো আলাদা বিষয়। তো এই যে আমরা কাজ করতে গিয়ে যে লজ্জাগুলো পাই, মানুষ কি বলবে, কে কি বলবে, এইগুলো চিন্তা করলে আপনারা সামনে দিকে আগাইতে পারবেন না। সো সবাই নিজে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে কাজ করতে থাকেন, তাহলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং আপনার ভিডিও আপলোড করতে করতে দেখবেন আপনার হচ্ছে যখন 300+ ভিডিও আপলোড হয়ে যাবে, তখন আপনার একটা চান্স থাকবে। এবং আপনি 300+ ভিডিও আপলোড করলে দেখবেন কোনো না কোনো ভিডিও আপনার ভাইরাল হইতেছে। যখন আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হবে বা ভিডিওগুলো ভাইরাল হতে থাকবে, তখন দেখবেন অটোমেটিক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। তো এই ছিল আমাদের আজকের আপডেটের বিষয়। সো যেভাবে বললাম ওইভাবে কাজ করেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এখন আপনাদের যদি কোনো ভাই কোয়েশ্চেন একটা থাকে, কথা কোনো বলবো। সমস্যা থাকে, হ্যান্ড রাইজ করবেন। যদি কেউ কিছু বলতে চান হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আব্দুল নূর আজাদ ভাই, আপনার কোয়েশ্চেন করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো ওই যে এর আগে আপনার সাথে কথা বলে আমি রিলস নিয়ে রেগুলার কাজ করতেছি। হুম। এখন 10 সেকেন্ডের রিলস গুলো দিতাম, এখন তো তাহলে 15 সেকেন্ড থেকে দিব আর কি। আর রিলস নিয়ে কাজ করতে হতে পাশাপাশি কি আমরা ওই যে প্রতিদিন টেক্সট, ছবি এগুলো কি হ্যাঁ বড় ভিডিও আপলোড হ্যাঁ, করি। ওইগুলো আপলোড করতে হবে। আর রিলসটা আমি একটা নির্দিষ্ট টাইম ফিক্স করছি, প্রতিদিন একটা করে করতেছি ভাই, সন্ধ্যা 7টার দিকে রেগুলার। এবং করতে। ওই যে ভাইরাল ভিডিও গুলো যেগুলো মনে করেন যে 2-4 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হয়েছে, ওগুলো খুঁজে খুঁজে খুঁজে
এডিটিং করে মনে করেন যে প্রতিদিন একটা করে দিচ্ছি সন্ধ্যাবেলা 7টার দিকে, রেগুলার একদম জাস্ট টাইমে শিডিউল আচ্ছা, করে। ভিউজ কেমন আসে? ভিউজ ভাই ওই যে গ্রুপ শেয়ার করতেছি ভাই আলাদা ডিভাইস দিয়ে। ওই যে গত পরশুদিন একটা মোটামুটি 500+ ভিউ হয়েছে। এখন গ্রুপ শেয়ার কটা আর করে গ্রুপ শেয়ার করেন? একটা আইডিতে 3টা। এখন গ্রুপ শেয়ার বেশি করা যাবে না তো, গ্রুপ শেয়ার বাদ দিয়ে কাজ করেন। আপনি হচ্ছে আচ্ছা একটা ভিডিওর জন্য 2-3টা গ্রুপে শেয়ার করতে পারেন। একটা একটা ভিডিওর আচ্ছা জন্য টোটাল 2-3টা গ্রুপে শেয়ার করতে পারেন, এটা ফেসবুকে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আচ্ছা আনলিমিটেড গ্রুপ শেয়ার করেন তাহলে কিন্তু ফেসবুকে কিন্তু আপনার স্পামিং ধরবে। আচ্ছা ভাই। আচ্ছা, মাঝে মাঝে ওই যে পেজটাতে কাজ করতেছি ওখানে আবার ইনসাইটে গ্রুপ শেয়ারের জন্য বলতেছে। যদি বলে মানে তখন আপনি করবেন, সেক্ষেত্রে গ্রুপ শেয়ার বলতেছে, ওরা বলে দেয় আপনি 3টা গ্রুপে শেয়ার করেন বা 4টা গ্রুপে শেয়ার করেন। যেই আইডিতে বলবে আচ্ছা নোটিফিকেশন আসবে ওই আইডি থেকে আপনি 2টা 3টা গ্রুপে শেয়ার করে দিবেন। আচ্ছা আচ্ছা। তো ভাই আরেকটা বিষয় ওই যে আমার যে মেইন আইডিটা, আমি তো ফেক আইডির আন্ডারে মানে পেজটা কাজ করতেছি। হুম। মেইন আইডিতে একটা ইস্যু আসছে, মানে আমি ওই যে একটা নিউজ একটা আমার নিজস্ব গ্রুপে শেয়ার করছিলাম, ওটা ওই ফ্যাক্ট চেকার করে দেখছে ওটা ফলস। এই জন্য একটা ইস্যু দিয়ে দিচ্ছে আমাকে আর কি, মানে মেইন আইডিতে। কিন্তু যে ফেক আইডির আন্ডারে কাজ করতেছি ওই আইডিটাও ঠিক আছে, আবার ওই গ্রুপ পেজটাও মানে ঠিক আছে, সমস্যা কোনো ইস্যু নাই। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে আমাকে, দেখবো না কি সমস্যা। জি ভাই। আরেকটা ভাই শেষ কথা ভাই, হুম। ওই অ্যাডস ডিজেবল কি বললেন অ্যাকাউন্ট, ওটা আমি বুঝলাম না। আপনি যদি আপনার ফেসবুক মেইন প্রোফাইল থেকে বা আপনার ফেসবুক আইডি থেকে যদি বুস্ট করেন বা অ্যাড রান চালান, বিজ্ঞাপন দেন, তাহলে জি আপনার যদি দেন তাহলে আপনি বুঝবেন, যদি না দেন তাহলে বুঝবেন না। যদি দেন তাহলে আপনি দিতে পারবেন, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে সমস্যা হবে, এই মনিটেশন দিবে না। ঠিক আছে, এখন ও আপনি অ্যাড আচ্ছা। যদি রান না করে থাকেন তাহলে এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, কারণ যেহেতু আপনি অ্যাড রান করেন না সেক্ষেত্রে আপনার এটা ঝামেলাও নেই। জি ভাই জি। ওকে, ধন্যবাদ। জাহিদ হাসান আইডি থেকে আসেন ভাই, আপনার কোয়েশ্চেন করবেন। জাহিদ হাসান ভাই, মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। হ্যালো আচ্ছা, জাহিদ হাসান ভাই। ভাই, ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কোয়েশ্চেনটি করবেন ভাই। আচ্ছা, আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে, ওইটা সেট আপও দিছি। হুম। এখন হচ্ছে আমার ওই প্রোফাইলে হচ্ছে যখন ওই যে কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশনে যখন চলে যাচ্ছি, আপনার হচ্ছে তখন আমার ডলারও আসতেছে, মানে 7 সেন্ট আসছে। হুম। কাল পরশু পরশু দিন থেকে আসতেছে আর কি, হুম। আজকে পর্যন্ত। এন্ড ওখানে হচ্ছে মানে একটা ইস্যু দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, এটা আসতেছে। আচ্ছা, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আপনার ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাইড করতে হবে আগে। ব্লু ভেরিফাইড করে লাইভ চ্যাটের মাধ্যমে সমাধান করতে হবে, মেটার সাথে লাইভ চ্যাট করে আপনাকে সমাধান করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি করতেও পারি না, আচ্ছা, কিভাবে করবো ওটা এটা? আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নীলকুটুর আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। আমি বলতেছি যে মনে করেন আগে যে আইডি থেকে বা পেজ থেকে কাজ করতাম, ওটা তো ওই সিরিয়াল গুলো আপডেট করতাম, আজকেও আপডেট করছি। তো ওইগুলো ডিলিট করতাম, তো ওইটাতে পরবর্তীতে আর করলাম না, সেক্ষেত্রে কি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে? আপনি আলাদা পেজ নিয়ে কাজ শুরু করেন। সিরিয়াল আপনাদের তো না বলছিলাম যে রিলস নিয়ে আলাদা পেজে কাজ করবেন, বড় ভিডিও নিয়ে আলাদা পেজে কাজ করবেন, এটা প্রত্যেকটা পেজে আমরা বলে দিয়েছিলাম। যেটা নিয়ে সিরিয়াল এখন নিয়ে এই কাজ পেজে করতেছেন ওটা নিয়ে সিরিয়াল নিয়েই কাজ করেন। ওই পেজটা বড় করেন, বড় করার পরে ওই পেজ আপনি হচ্ছে শেয়ারে দেওয়ার জন্য কাজে লাগাতে পারবেন। এখন ওই পেজে কি কাজ করলে সমস্যা আছে আর যদি যে ডিলিট না করি? যেহেতু ডিলিট করছেন সমস্যা হইতে পারে, সো ওইটা নিয়ে কাজ করা দরকারটা কি? তো নতুন করে আবার খুলতে হবে। আপনি পেজ খুলেন না নাই? ওখানে তো আপনি মেম্বারের কি অপশন একটা আছে। একটা পেজ নিয়ে একটা পেজ খুলেই কাজ করতেছেন? না না, মানে ওইটার পেজের ফলোয়ারটা বেশি, বুঝছেন? ফলোয়ার বেশি হোক, ফলোয়ার বেশি হইলে যে ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে যায় বিষয় তো এরকম না। আপনার ফলোয়ার কয়জন? ফলোয়ার 2700 ফলোয়ার ওইটা। 2700 ফলোয়ার, এটা ফলোয়ারের কাতারে পড়লো? না আসলে
ফলোয়ার বাড়াইতে গেলে তো অনেক করতে হয়। আপনি সিরিয়াল আপলোড করতে থাকেন। আমার নতুন একটা পেজে 3 দিনে 400 ফলোয়ার আসছে। এখন সিরিয়াল ভিডিও আপলোড করলে ভাইরাল হলে তো আপনার হচ্ছে ফলোয়ার হচ্ছে আগুনের গতিতে ভাইরাল হয়। জি জি, তাহলে নতুন পেজ নিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ, নতুন পেজ নিয়ে কাজ করেন। ওকে ভাই, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আবু তালহা আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। আবু তালহা। জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, আপনার কোয়েশ্চেন করেন। ওই তো রিলস বুঝি নাই। লং ভিডিও বানায় তো আছে, তাহলে কি আপনার কথা বুঝি নাই ভাই, Interest আপনার ওখানে পাওয়া নেটওয়ার্কের যাবে? প্রবলেম। বলছি আমি রিলস বানাই, মানে ছোট ছোট ওই ভাই আপনার প্রশ্ন ক্লিয়ার করে বলেন, আপনার কথা বুঝি না। এখন আপ- ভাইয়া বলতেছি আমি যে রিলস ভিডিও তৈরি করি, লং ভিডিও তৈরি করি না, আপনি কি বলেন বোঝা ভাই? যাচ্ছে এখন কথা? আপনি ভাই, আপনি পরে প্রশ্ন করেন, আপনার কথা বুঝি না। একদম প্রশ্ন অর্ধেক অর্ধেক করে কথা বললে তো হবে না। আচ্ছা, ফিরোজ বাবু আমি আইডি না- থেকে আসছেন, আপনি পরে কথা প্রশ্ন করেন। ফিরোজ বাবু আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ফলোয়ার মোটামুটি 5,000 হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আমি ওই আপনার যেভাবে কাজ করতে বলছিলাম, আমি কিন্তু আগে থেকেই কিন্তু মানে কম কম করে আপনার সিরিয়াল ভিডিও দিতাম আর কি। আমার সবগুলো ফলোয়ার হচ্ছে যে যারা লাইভ করে না, ওদের মাধ্যমে আমি একটু কমেন্ট করি, ওদের কাছ থেকে আমাকে কিছু ফলোয়ার আসে আর কি। ওদের ওদের ইয়েতে যায় সুন্দর আচ্ছা, সুন্দর আপনার কমেন্ট প্রশ্নটা করে আর কি বলেন, পছন্দ। প্রশ্ন বলেন। তো প্রশ্ন হচ্ছে যে আমি কি এটার মধ্যে কি আমি কি এখন রিলস আপলোড করতে পারবো কিনা সেটা শোনার জন্য। আপনি ওটাতে রিলস আপলোড করলে আপনার যতটুকু বেনিফিট পাবেন, আপনি হচ্ছে নতুন একটা পেজ যদি রিলিজ আপলোড করেন বা অন্য একটা ফ্রেশ পেজ যদি রিলিজ আপলোড করেন, এর সাথে যে খারাপ আপনার হচ্ছে রেজাল্ট পাবেন বিষয় এরকম না, ঠিক আছে? যেহেতু আপনি সিরিয়াল নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আপনাদেরকে আগেই বলেছিলাম যে রিলস নিয়ে কাজ করেন আপনারা আলাদাভাবে, রিলস নিয়ে আলাদা একটা পেজ নিয়ে কাজ করবেন, আর বড় ভিডিওর জন্য আমি আলাদা পেজ নিয়ে কাজ করবেন। আমি কিন্তু ওই যে মাস ওখানে তখনই কিন্তু আমি সিরিয়াল বাদ দিছি, দিয়ে আমার পার্সোনাল লং ভিডিও ছাড়ছিলাম 3 মিনিট প্লাস। তো ওগুলো তো আমার মোটামুটি ভিউ আসছিল প্রায় হচ্ছে 2K 1K তাহলে ছাড়ার লগে লগে আর তাহলে কি। ওইটাতে আপনি রিলস ভিডিও আপলোড করেন, কিন্তু ওইটাতে আপনার একটা কনফিউশন আছে, যেহেতু আপনি প্রচুর ভিডিও, আপনি সিরিয়াল ভিডিও যেহেতু আপনি ডিলিট করছেন, আপনি একটা কাজ করেন, নতুন একটা পেজে আপনার রিলস আপলোড করেন, ঠিক আছে? নতুন একটা পেজে রিলস নিয়ে কাজ শুরু করেন, ওইখানে নিয়ম মাইনা কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। আর যেটা আপনার 5,000 ফলোয়ার আছে, ওটাতে আপনি হচ্ছে কম বেশি করে কাজ করতে থাকেন, যদি পাইলেন তো ভালো। ও আচ্ছা 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 আচ্ছা। আর আমার স্টার সিরাপটা আছে বুঝছেন। তো স্টার সিরাপটা আমি মনে এই যে এখানে যে একটা অ্যাকাউন্ট পেমেন্ট যে একটা অ্যাকাউন্ট দেন অ্যাড করে না, তো অ্যাকাউন্টটা আমি চাচ্ছিলাম যে অ্যাকাউন্টে অ্যাড করার জন্য। তো অ্যাকাউন্টে অ্যাড করলে হবে কি, মানে ওই যে বিভিন্ন বড় বড় সেলিব্রেশন যারা আছে তারা স্টার গিফট করে সেন্ড করে। তো আসলে আমি চাইছিলাম যে আমি স্টার ওদেরকে সেন্ড করতাম আর কি। আপনি স্টার গিফট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টার গিফট কীভাবে করবেন? স্টার গিফট করতে হলে তো আপনি স্টার কিনে নিতে হবে। হ্যাঁ ওইটাই বললাম আর কি, কিনে নিতে হবে। তো আমি কি তো মানে এই কিনা অ্যাকাউন্ট স্টার গিফট করলে লাভ কি আপনার? আমি ওখান থেকে ফলোয়ার পাবো, সেই জন্য বলতেছিলাম বেশি বেশি ফলোয়ার দেবো। তাই? হ্যাঁ, এই কারণে। দেখেন কইরা ফলোয়ার পান কিনা। এখন কত হইলো, আপনি হচ্ছে ওই 10 টাকা ইনভেস্ট করে যদি আপনি 2 টাকার ফলোয়ার পান, তাহলে তো লাভ নাই। ঠিক আছে, তা অবশ্য ঠিক আছে। তো কথা হচ্ছে এখানে আরেকটা, আর এখানে যে আমি আপনার হচ্ছে ওই ফলোয়ার, কিন্তু এখন ফলোয়ারের যে কন্ডিশন ছিল, এখন কিন্তু ওরকম আর ফলোয়ারের কন্ডিশন নাই। কথা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তো আপনার হচ্ছে ওইগুলা চিন্তা না করে, ইনভেস্টের চিন্তা না করে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? কন্টেন্ট ভাইরাল হতে থাকলে এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, সবাই মাথায় রাখবেন, কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তারা বেশি বেশি ফটো পোস্ট করবেন। ফটো পোস্টে ইনকাম বেশি দেয়। ফেসবুক এখন ফটো পোস্টে বেশি ইনকাম দেয়। আচ্ছা 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 আচ্ছা। আমি এখানে আরেকটা কোশ্চেন আছে ভাই আমার। ওই আমি ব্যাংকে গেছিলাম তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য বলছিলাম, গেছিলাম, তো উনি বলছিল যে আপনি যদি ডলারে যোগ করার জন্য অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাকে পাসপোর্ট দিতে হবে।
আর আদারওয়াইজ যদি আপনি এমনিতেই সেভিং অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার ভোটার আইডি কার্ড দিলে হবে, সমস্যা হবে না। এখন আমি মূলত ভাই কোনটা আপনি অ্যাকাউন্ট এই করবো? বিষয় নিয়ে ওদের সাথে কথা বলে তো ওরা বুঝবো না, ঠিক আছে? এই বিষয়ে তো ওরা মূর্খ। আপনার হচ্ছে নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট যেটা খুলে ওইটাই খুলবেন। আপনার ডলার আসবো, ডলার ভরবেন, এগুলো তো ওদের বলা দরকার নাই, এগুলো ওরা বুঝবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইটাই ওইটাই ওইটাই। আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওটা ডুয়েল কারেন্সি কার্ড। আপনার যদি বাইরে ডলার ইউজ করতে চান বা আপনি অ্যাড রান করতে চান বা হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনার যদি ডলার দিয়ে কোনো কিছু কিনতে চান, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আদারওয়াইজ তো ডুয়েল কারেন্সি কার্ড আপনার দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার ওটা আপনার ফেসবুক থেকে টাকা আসবো সরাসরি আপনার হচ্ছে ব্যাংকে টাকা কনভার্ট হয়ে যাবে, বিডিটিতে কনভার্ট হয়ে যাবে, আপনি টাকা চেক দিয়ে টাকা তুলে ফেলবেন। আচ্ছা 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 আচ্ছা। হুম, আমি একটা সেভিং অ্যাকাউন্ট আচ্ছা খুলে ঠিক আনছি ইসলামী ব্যাংকে। ঠিক আছে, আমরা একটু ভাই আরো সবার প্রশ্ন নিতে থাকি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আবির জমাদ্দার আইডি থেকে আসছেন ভাই, আপনি কোয়েশ্চেন করবেন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপু আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে যে বড় ভিডিও দিতে বলছেন সপ্তাহে 3টা, তো ওটা কয় মিনিট করে দিতে হবে? 3 মিনিট প্লাস হইতে হবে, বড় ভিডিও 3 মিনিট প্লাস হইতে হবে। ও, তার কম দিলে হবে না? না, তার কম দিলে হবে না। ও, আচ্ছা। আচ্ছা, সোহেল রানা আইডি থেকে আসছেন ভাই, আপনি কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বলছি আমার মেন যে প্রোফাইলটা, হ্যাঁ মেন যে আইডিটা, এই আইডিতে তো প্রোফাইল অ্যাড ফিক্স আছে, অনেক আগে মনিটাইজেশন আসছে, আমি আপনারে বলছিলাম, তা আপনি বলছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, কিন্তু আমার এই মেন আইডিটাই লাল লাল চিহ্ন হয়ে প্রোফাইল অ্যাড ফিক্স এই লেখাটা ওইটা আছে। ওরে, এখন এই আইডিতে তো আমি আবার পেজ খুলতে 2-3টা, তাই এই পেজে কি কাজ করলে হবে না নতুন আইডি খুলে সেখানে কাজ করতে হবে? সেই পেজ খুলছেন, ওই পেজে কাজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওই পেজটা ওই হচ্ছে পেজে কাজ করতে ওই পারবেন। পেজটা হচ্ছে আপনার যেহেতু আপনার আইডিতে মেইন আইডিতে রেস্ট্রিকশন আছে, আপনি হচ্ছে জি আহ, নতুন করে আরেকটা মেইন প্রোফাইল বানাবেন, ঠিক আছে? নতুন করে আরেকটা জি। মেইন প্রোফাইল বানাবেন, সেই প্রোফাইলে এই পেজগুলো নিয়ে হুম। যাবেন, ঠিক আছে? আর এই রেস্ট্রিকশনওয়ালা পেজ থেকে, এই যে প্রোফাইল থেকে পেজটা রিমুভ করে দিবেন। উম, এই এই প্রোফাইলে কি কিন্তু সম্ভব ভাই? এই প্রোফাইলে কি সেট আপ দিলে কি কিছু হবে, ভাই আপনার মানে আর্নিং হবে? আপনি কাজ করবেন পেজে, আপনার তো প্রোফাইলের বিষয় না এখানে, আপনি পেজে না, কাজ এটা তো করবেন। আমার তো মনিটাইজেশন কি মনিটাইজেশন কি কি দিয়ে কি দিচ্ছি, আমি সেট আপ করিনি এটাতে, কি হ্যাঁ। কি মনিটাইজেশন সেটআপ আসছে? ওই যে আপনার একদিন স্ক্রিনশট দিয়েছিলাম আপনার ভাই ওই ইনবক্সে, ওই আমি ওই একদিন দিয়েছিলাম। ওই একদিন অনেকেই দেয়, ঠিক আছে? এরকম শত শত স্ক্রিনশট সারাদিন আসে, ঠিক আছে? এখন ও, আপনারা কোন দিন কোনটা জি। দিচ্ছেন এটা তো আমার পক্ষে ভাই মনে রাখা কঠিন। আপনার কি মনিটাইজেশন আছে সেটা যদি আপনি বলতে না পারেন ভাই, তাহলে কেমনে হইব? আপনি দেখে বলেন কোন মনিটাইজেশন পাইছেন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো পান নাই, না না না। আপনি কি পাইছেন সেটা বলেন, না বলে তো বুঝতে পারবো না। আচ্ছা, রবিউল আওয়াল আইডি থেকে আসছেন ভাই, আপনি কোয়েশ্চেন করেন। রবিউল আওয়াল আইডি থেকে আসছেন। আচ্ছা, হাবিব আইডি থেকে আসছেন ভাই, আপনি কোয়েশ্চেন করবেন। হাবিব আইডি থেকে আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, বলছিলাম কি, আপনার পেজ, যে পেজ মানে নাম যে কোনোই হোক, কেউ মনে করেন যেমন ব্লগ নিয়ে কাজ করে, কেউ মোটিভেশনাল নিয়ে, মানে এক একজন তো এক একটা নিয়ে কাজ করে, কিন্তু ছবি বা যে কোনো কিছুই কি পোস্ট করা যাবে? যে কোনো জিনিস নিয়ে আপনি পোস্ট করতে পারবেন। এখন আপনি যেই ধরনের আপনি ভিডিও বানান, ওই মানে ধরনের আমার ওই ধরনের পেজটা, তো ওই ধরনের তো আমি আপনার হচ্ছে বলছিলাম, লেখা আছে, ওই ধরনের পোস্টও তো আপনি করতে পারেন। না আমি বলছি কি, পেজ আমার মনে করেন যে এক বিষয়ে, কিন্তু আমি একটা ঘোরাঘুরির ছবি দিলাম বা সেই রিলেটেড ভিডিও দিলাম, আমার পেজ ভাই হলো ভিডিও মোটিভেশনাল। ভিডিও ভিডিও আপনি যেই ক্যাটাগরির আপনি হচ্ছে পেজ বানাইছেন, ওই ক্যাটাগরিরই ভিডিও আপনাকে বানাইতে হবে, কথা বুঝতে পারছেন? না, ওই আর রিলেটেড আপনার তো যদি বানাবো, ঠিক আছে, ঠিক আছে বলতে কিন্তু এখানে আর কোনো অনেকে, প্রশ্ন নাই তাহলে। আর যদি আপনি সব ধরনের কাজ করতে চান তাহলে আপনি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিবেন। এখন আপনি পেজ আমার ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেওয়া আছে, মানে ডিজিটাল ক্রিয়েটর দিছি, আর তা পেজের নাম দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর দিলে তো আর আপনার আলাদাভাবে কোনো ক্যাটাগরি আর রইলো না।
কথা বুঝেন নাই? পেজের নাম দিতে হয় না, মগর নাম দিচ্ছি পেজের নাম হচ্ছে জামালা মোটিভেশন তাদেন, নিউজ। পেজের নাম কোনো সমস্যা না, এখানে হলো ক্যাটাগরি বিষয়। পেজের নামের সাথে হ্যাঁ ক্যাটাগরি, ক্যাটাগরি দিছি, ক্যাটাগরি ডিজিটাল তাহলে ক্রিয়েটর আপনি আছে। আর যেটা একটা খুশি সেটা আপলোড করেন, সমস্যা নেই। আচ্ছা, আর বলছিলাম কি, ওই যে আপনারা যেটা বলছিলেন, আমরা যে সিরিয়াল নিয়ে আপলোড করছিলাম, এখন মেইন আইডিতে আমি সেই পেজেতেই, মেইন আইডি থেকে যে পেজ খুলছিলাম ওই পেজে আমি রিলস নিয়ে কাজ করতেছি, যেমন মোটিভেশন নিউজ নিয়ে। কিন্তু আমরা যে শুরুতে আপনাদের যে সিরিয়ালগুলো আপলোড করছিলাম এটার পরে অ্যান্সার তো তো, ডিলিট করছেন। এটার অ্যান্সার দিছি তো, কয়েকজন প্রশ্ন করলে এর অ্যান্সার তো দিয়ে দিছি ভাই, এটা নিয়ে আবার প্রশ্ন না আপনি করতেছেন তো কে? বললেন যে ডিলিট করতে হবে, এখন নতুন করে পেজে কাজ করতে হবে, তাহলে তো আবার নতুন করে শুরু করতে হচ্ছে, ওগুলো তো বেকার, তাহলে বৃথা। বেকার বলতে আপনার আপনার হচ্ছে কত, আপনার হচ্ছে রেজাল্ট কি, আপনি এই কদিন যে কাজ করছেন রেজাল্ট কি? না না, আমি কাজ করছি আপনার ওই ওই হ্যাঁ, ওই ওই এআই যে যে, ওই অনুযায়ী কাজ করছেন, রেজাল্ট কি, রেজাল্ট বলেন আপনি, কয় হাজার ফলোয়ার না আমার বানাইছেন? 1000 ফলোয়ার, কিন্তু আমি আপনার ওই যে এআই দিয়ে যে তা- ভিডিও বানিয়ে তাইলে ফলোয়ার বানাইতে বলছিলাম তাইলে না। 1000 ফলোয়ার যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি তো আগাইতেই পারেন নাই, আপনি জিরোই আছেন। তাহলে আপনি জিরো থাকলে জিরো না থেকে আমি শুরু তো করেন। আপনার ওই ভিডিও দিয়ে ফলোয়ার বাড়াই নাই তো, আপনার ওই ফলোয়ার দিয়ে তো আমার কাম নাই তো। তাহলে আপনি যেটা আপনি দিয়েই আমার যে, করছেন, আমার কথা আপনি বুঝেন নাই। আপনি বলতেছেন এতদিন যা হ্যাঁ, করছি বেকার, এতদিন তো আপনি কিছুই হয় নাই। হুম, তা আপনি তো জিরোই আছেন, বেকারই আছেন আপনি, তাহলে আবার বেকার থেকেই শুরু করেন, সমস্যা কি? কথা বুঝেন নাই? ফেসবুক আপডেট দিছে, এখন আপনি মার্ক জুকারবার্গকে গিয়া বলেন যে ভাই হুদাহুদি আপডেট দিন, এতদিন কাজ করলাম সব তো বেকার হয়ে গেল। কথা তো বুঝতে হবে। ঠিক আছে। এদের এনে কোনো কাজের নয়। রবিউল আওয়াল আইডি থেকে আসেন ভাই, আপনি কোশ্চেন করবেন। হুম? আমার প্রশ্ন হলো যে সিরিয়াল ভিডিওলে যে পেজের কাজ করেছি, হ্যাঁ, মনে করেন ওই, আর যেগুলো নাটক টাটক ক্লিপ টিপ এইসব কাজ করেছি সেগুলা ভিডিও কি ওই সিরিয়ালের যে পেজ আছে ওই পেজে তো আমার মনে করেন ভালোই ফলোয়ার হচ্ছে, ওই পেজে কি ওই ওই নাটক নিয়ে যেগুলো কাজ করেছি ওই নাটকগুলো কি ওই পেজে শেয়ার করা যাবে? হ্যাঁ যাবে, শেয়ার করা যাবে। এতে এতে কি ডিলেট টিলেট করার কি কোনো ইয়েটি আছে নাকি কোনো ইয়ে নেই? ডিলিট মনে করেন বলতে ওই নাটকের পেজ থেকে শেয়ার, আপনি শেয়ার করতে পারবেন, সমস্যা নাই। এখন আপনি কি শেয়ার করতে চান, কি নাটক শেয়ার মানে করতে চান? আমার আমি যেগুলো ক্লিপ নিয়ে কাজ করেছি আমার পেজে, মানে নাটকের ক্লিপ ট্রিপ এর এডিটিং করে কাজ করেছি, হ্যাঁ, ওই ভিডিও গুলা কি ওই পেজ দ্বারা সিলেক্ট নাটকের করা যাবে? নাটকের ক্লিপস তো আপনার ডিলিট করা দরকার নাই। আপনি হচ্ছে সিরিয়াল, মানে শুধু সিরিয়াল ডিলিট করতে হয়, অন্য কিছু তো মানে ডিলিট আপনি করতে হয় আমার না। কথা বুঝেননি মনে হয়, বলেছি সিরিয়াল যে পেজে মানে শেয়ারটা করেছি ওই পেজ থেকে কি ডিলিট করতে হবে? শেয়ার কোনো নিয়ম টিয়ম আছে শেয়ার নাকি? ডিলিট করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, শেয়ার ডিলিট করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, এমনি স্বরূপ মোল্লা আইডি থেকে আসছেন, আপনি কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম, হ্যাঁ। আমি ওই যে পেজ অ্যাক্সেস নিতে পারতেছি না বুঝছেন, ওখানে একটা লেখা উঠতেছে, এটা যদি দেখতেন। আচ্ছা, আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে বা আপনার আইডিতে যদি কোনো সমস্যা থাকে, বা আইডিতে কোনো কপিরাইট আইসা থাকে, তাহলে ওই আইডি দিয়া আপনি হচ্ছে আর ওই করতে পারবেন না, পেজ অ্যাক্সেস দিতে পারবেন না। মানে একটু দেখেন, আমি একটু চেক আ- দিছি, কোনো সমস্যা আপ- নাই, রিপোর্টও আসে নাই। এই স্ক্রিনশট দিছিলাম ওই ইয়াতে আপনার আমি আমি হোয়াটসঅ্যাপে। দেখছি আপনার হচ্ছে, দেখেন আপনার হয় পেজে কোনো কপিরাইট আসছে কিনা, বা আইডিতে কোনো কপিরাইট আসছে কিনা, যে আইডি দিয়ে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন ওই আইডিতে কোনো আসছে কিনা, অথবা আপনি যে আইডিতে নিতে চাচ্ছেন ওই আইডিতে কোনো কপিরাইট আসছে কিনা। হয় আপনি যে আইডিতে আপনি নিতে চাচ্ছেন ওই আইডিতে কোনো প্রবলেম আছে, অথবা যে আইডি থেকে আপনি নিতে চান সেই আইডিতে প্রবলেম আছে, অথবা যে আইডিতে আপনি নেবেন ওই আইডিতে হ্যাঁ প্রবলেম, যে আইডি থেকে আপনি দিবেন সেই আইডিতে প্রবলেম, অথবা আপনার পেজে প্রবলেম, তিনটার কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আবার ভালো করে দেখবো হ্যাঁ, নি। ওটাতে আর ভালো করে ভাইয়া চেক ওই করেন। যে একটা কথা হলো, ওই যে আমরা যে সিরিয়ালে যে পেজে কাজ করলাম তাই হ্যাঁ, না? হ্যাঁ, আচ্ছা এখন তো আমি রিলস, আমার নিজের রিলস মানে ভিডিও আপলোড দেই আমি অন্য একটা পেজে, হুম। ওটা তো দেই। এখন কি আমি ওই যেখানে সিরিয়াল আপলোড করছিলাম ওটা কি আমার নিজের রিলস ভিডিও আপলোড দিলে কি কোনো সমস্যা? আপনার যেটাতে সিরিয়াল আপলোড করছেন ওটাতে রিলস আপলোড দিবেন না, রিলস ও আপলোড মানে দিবেন অন্য একটা পেজে।
ও যে পেজে আপলোড দেবো ওই পেজ থেকে কোনো কিছু ডিলিট করা যাবে না, না? না, কোনো কিছু ডিলিট করা যাবে না। তাহলে এই যে আমরা যেটাতে সিরিয়াল আপলোড করতেছি এটা কি শুধু মানে সাপোর্ট দেওয়ার জন্য ওটা অন্য আপনার একটা পেজে? ওটা আপনি পেজ বড় করবেন, ওই পেজটা আপনি হচ্ছে শেয়ার দেওয়ার জন্য কাজে লাগাবেন। বুঝতে পারছেন? তাহলে এখন যারা হ্যাঁ, হ্যাঁ, যারা হচ্ছে ওই মনে করতেছেন যে আপনার সিরিয়াল নিয়ে কাজ করে বেকার হইছে, তারা আসলে অনলাইনে কিছু না না তারা অনলাইনে আসলে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তা না ভাই, ওইটা ভাবি নাই, ওটা তো আমরা শিখতেছি, ওটা কোনো বিষয় সমস্যা না। হইলো এখনো আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওই সিরিয়াল নিয়ে কাজ করে 40-50 হাজার টাকা কামাইতেছে। সিরিয়াল পেজ হ্যাঁ, ই করে বড় করে ওগুলা সেল করে দিয়ে ইনকাম করতেছে, ঠিক আছে? জি। আপনার হচ্ছে আর ওই গ্রুপ শেয়ার করার জন্য, পেজে শেয়ার করার জন্য, বড় বড় পেজে শেয়ার করার জন্য, প্রতি পোস্ট শেয়ার করার জন্য 100 200 300 400 500 টাকা দিয়ে হচ্ছে শেয়ার করতে হয়, ভাড়া করতে হয়। এখন আপনার যদি হ্যাঁ, একটা 50,000 বা 1 লাখ ফলোয়ার একটা পেজ থাকে, ওই পেজে আপনি যদি হুম, শেয়ার করেন, ওই পেজে যদি আপনি শেয়ার জি। করেন, তাহলে তো আপনার হচ্ছে এই ওই আপনার শেয়ার করার জন্য গ্রুপ ভাড়া করা লাগবে না বা পেজ ভাড়া করা লাগবে না। হ্যাঁ, আর এই যে আপনি একটা মেসেজ দিছিলেন যে কোলাবোরেশন করার জন্য মানে যোগাযোগ করার জন্য, এটা কি পার্সোনাল যোগাযোগ করতে হবে আপনাদের সাথে? কোলাবরেট বলতে এটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে জড়িত হইতে চান, অর্থাৎ আপনারা যদি আমাদের স্টুডেন্ট দেন, ফেসবুক ইউটিউব আমাদের যে কোর্সগুলো আছে, হ্যাঁ, স্টুডেন্ট দেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা হচ্ছে অনারিয়াম দিব। এটার জন্য পার্সোনালি নক দিয়েন। জি। আর ওই যে আমাদেরকে আপনার এই রিলস ভিডিও আপলোড দেওয়া শেখাইছিলেন, কিন্তু ওখানে তো আপনার ওই যে থাম্বনেল, আরেকটা ভিডিও দেখছিলাম মানে ওখানে ওরা জি। থাম্বনেল বসায়, আবার এবি অপশন মানে এবি টেস্ট, কোলাবেশন, তারপরে অত লোকেশন, কিছু দরকার নাই, ঠিক আছে? করলে লাগে না, না? ওগুলো দরকার নাই। আপনার হচ্ছে ও, রিলসে আপনার থাম্বনেল দরকার নাই। আপনি লোকেশনে ক্লিক করে ঢাকা মালাজ দিয়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে অত কিছু না দিলেও সমস্যা নাই, খালি ডিসকি আপনার থাম্বনেল, থাম্বনেল, থাম্বনেলও দরকার টাইটেল নাই। এগুলো আপনার হচ্ছে এই রিলসের জন্য আপনার টাইটেল আর হ্যাশট্যাগ দিবেন, ক্যাপশন দিবেন, ভালো একটা ক্যাপশন দিবেন আর হ্যাশট্যাগ দিবেন। আহ, আচ্ছা, আর হলো আমরা এখন মানে যেহেতু সিরিয়াল যে পেজে কাজ করছি ওটা বাদ দিয়ে আমাকে যে অনেকগুলো পেজ খুলছিলাম, যে কোনো একটাতে কাজ করলে হ্যাঁ, হয়েছে। যে কোনো একটাতে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, রবিউল আওয়াল ভাই, আর কোনো কোশ্চেন আছে আপনার? জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এই সিরিয়ালের যে আমরা আপলোড করি, হুম এই সিরিয়াল মনে করেন মেলা ইয়ের দেখি, যেখান থেকে আমরা ডাউনলোড করি সার্চ দিয়ে, হুম সেখানে মেলা দেখি এরা হলো যে বিভিন্নভাবে এডিটিং করে, মনে হয় এটা কি কপিরাইট ফ্রি করেছে। এই বিভিন্ন হলো যে সিরিয়াল কতটা দেখি ক্লিয়ার, কতটার ভিতরে দেখ এরকম দাগ দাগ ইয়েটি আছে, মানে বিভিন্নভাবে মনে হচ্ছে এডিটিং করা হচ্ছে। এডিটিং বলতে অনেকে কোডিং ফাইল ব্যবহার করে, ঠিক আছে? এখন একটা সিরিয়াল তো এত যেসব পেজে আপনার সিরিয়াল আপলোড করে, তারা দেখবেন এক একটা পেজে 10-12টা বা 7-8টা 10টা এরকম সিরিয়াল আপলোড করে, অনেকগুলো সিরিয়াল আপলোড করে। হ্যাঁ, এখন হ্যাঁ। এতগুলা সিরিয়াল আবার দেখি একটা সিরিয়াল 2-3 বার আপলোড করে। ওটা রিপোস্ট করে। এখন আপনার সিরিয়াল, আপনি এতগুলা সিরিয়াল যদি আপনি এডিট করে আপলোড করতে চান, তাহলে তো আপনার সময় পাবেন না তো, ঠিক আছে? তো তারা হচ্ছে কোডিং ফাইল ব্যবহার করে। বাট আপনাদেরকে আমরা যেইভাবে দেখাইছি ওইভাবে কাজ করেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি এটা জানতে চাইছিলাম এটা কি কোনোভাবে কপিরাইট ফ্রি করে নাকি ই করে, আমি এটা জানার জন্য আপনি সিরিয়াল যত এডিট করেন না কেন, ওই কপিরাইট থাকবেই, হুম, ঠিক আছে? হুম। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, লাবণ্য ইসলাম লাকি আইডি থেকে আসছেন, আপনি কোয়েশ্চেন করবেন। লাবণ্য ইসলাম লাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার হচ্ছে একটু সমস্যা যে আমি ওই সিরিয়াল আপলোড করে ওটা হচ্ছে এক্সপায়ার নাও প্রথমে ওখানে না ডিলিট করে আমি ডাইরেক্ট ডিলিট করে দিয়েছিলাম ভুলে ভুলে। সেক্ষেত্রে আমার হচ্ছে নট এলিজেবল লেখা আসছিল, আর কোনো প্রবলেম হয় নাই, শুধু ওইটা আসছিল। এখন আমি অফিসিয়াল অ্যাপ যেটা মেইন ওটা অ্যাপ তো আপনার ওখান সাথে থেকে কথা হইছে, ওটা তো বলছি। আপনার হচ্ছে যেটা থেকে আপনার সেটআপ আসছে ওটা দিয়ে সেটআপ দেন। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট আছে আপনার? না না, ওটা আপনার টিন করব। সার্টিফিকেটটা করেন, করে আমার সাথে যোগাযোগ করেন।
আপনার টিন সার্টিফিকেট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর ব্যাংকের সুইফট কোড লাগবে। এই 3টা জিনিস কালেক্ট করে আমাকে নক দিবেন। আচ্ছা আচ্ছা, আর আমি হচ্ছে ওটাই শুধু রিলস আপলোড দিচ্ছি তো বেশি। আমি প্রথম থেকে মানে থাকতে পারিনি ভাইয়া, এই জন্য খুবই দুঃখিত। আমার ওই হচ্ছে ওয়াইফাই চলে গেছে। রেকর্ড ভিডিও দেখে নেবেন। ও রেকর্ড আচ্ছা, ভিডিও রেকর্ড থাকবে। হ্যাঁ। আচ্ছা 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 ভাইয়া, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমার একটা ফেক আইডি 4 বছর আগে ওইটা খুব ভালো পজিশন আছে, আমি মেইন আইডির মতো ইউজ করতাম। এখন ওইটা কি আমি নাম চেঞ্জ করে ওইটা কি মানে রিয়েল নাম দিয়ে ওইটা কি কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন। আসছে সবকিছু ঠিকঠাক? আপনি রিয়েল নাম দিয়ে আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে ওটাকে রিয়েল আইডি বানাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ওইটা হচ্ছে স্টার সেটআপ আসছিল, তো ওইখানে আমি তো আগে বুঝতাম না চাপিছি কি কি হয়েছে, আমি কিছু বুঝতে না। এটা কি আপনি কোন এক সময় দেখবেন? আচ্ছা, আপনার যখন ওই যে যেটা স্টার সেটআপ আসছে ওটা যখন স্টার সেটআপ করবেন তখন দেখবো না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে ঠিক আছে। মিজান পিএম আইডি থেকে আসছেন, আপনার কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সাপোর্ট ক্লাস গতবারে এবারেও করতে পারি না, এই মাত্র জয়েন হলাম। রেকর্ড ভিডিওটা কিভাবে পাবো যে এটা বুঝতেছি না। টেলিগ্রাম গ্রুপে পাবেন। টেলিগ্রাম গ্রুপে আমি চেক করছিলাম, লিঙ্কটা কি দেয়া যায় ভাই এখানে গ্রুপে? টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন নাই? এখানে খোঁজাখুঁজি করছিলাম, পাই নাই। আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই? হয়তো মেবি কোনো কারণে আউট হয়ে গেছি নাকি। ইমেল কোনটা দিয়ে করছিলাম, এটা টেলিগ্রাম ভুলে গেছি। টেলিগ্রাম তো মেল দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় না, টেলিগ্রাম হলো নাম্বার দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়। আপনি কয় নাম্বার ব্যাচের স্টুডেন্ট? 20 নাম্বার। আপনার 20 নাম্বার ব্যাচে দেখেন, ওখানে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। এগুলো তো একদম উপরে উপরে চলে গেছে মনে হয়, খুঁজতে যখন আপনাদেরকে দেই তখন আপনারা জয়েন হন না কেন? কষ্ট করে কি আবার কেউ ওটা দিবেন? পার্সোনালি নক দিয়ে রাখেন, ওটা দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি এই আপনারা এই আমার স্টার সেটআপ আছে তো, আর তো কোনো সেটআপ আসতেছে না। আমি লাইভ আপনি তারপর তো সাপোর্ট ক্লাস করেন না, আগে সাপোর্ট ক্লাসে করেন তারপরে বুঝবেন। এখন আজকে ক্লাস করেন না, এখন তো আপনাকে আর বলে লাভ নাই, কিছুই বুঝবেন না এখন। আচ্ছা, মোর্শেদুল আলম আইডি থেকে আসেন, আপনার কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ক্লাস মতো 5 নাম্বার ক্লাস পর্যন্ত করছি। আমার সমস্যার কারণে আমি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি নাই। তো ভিডিও সবগুলা মানে কি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কি সবগুলা কি আপলোড করা আছে? এটা আগে আপনার হলো চেক করা উচিত ছিল যে আছে কিনা দেখি, ঠিক আছে? আমি 7 নাম্বার না 8 নাম্বার পর্যন্ত ডাউনলোড করে রাখছি, এরপরে কি আর আছে নাকি? আপনি কয় নাম্বার ব্যাচের? আমি 24 নাম্বার। 24 নাম্বার ব্যাচে ক্লাসই হইছে 8টা। আচ্ছা আচ্ছা, তাহলে তো 8টা সবগুলো তো গ্রুপে আছে হয়তো। আমি ডাউনলোড করে রাখছি কিন্তু করতে পারিনি ওই বিষয়। ক্লাস করতে হবে, ক্লাস না করলে তো কাজ করতে পারবেন না। ভাই আপনাদের ইউটিউবের করতেছেন দেখি, ইউটিউবে কি আপনাদের রি-আপলোডের যে কাজটা এটা কি শেখান? না, রি-আপলোডের কাজ ভাই ইউটিউবে রি-আপলোড করে আপনি হচ্ছে কিছু করতে পারবেন না, ঠিক আছে? সাকসেস হতে পারবেন না। আমাদের ইউটিউবে 2টা কোর্স, একটা হচ্ছে মনিটাইজেশন কোর্স আর একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। এবং মনিটাইজেশন কোর্সে আপনি কিভাবে মনিটাইজেশন করবেন সেটা শিখতে পারবেন, আর অ্যাডভান্স কোর্সে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। আচ্ছা, অ্যাডভান্স কোর্সের মধ্যে কি কি ভাই? অ্যাডভান্স কোর্সে আপনি কিভাবে 1 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করবেন সেটা শিখতে পারবেন, কিভাবে মায়াজালের মতো ফ্যাক্ট রিলেটেড ভিডিও বানাবেন সেগুলো শিখতে পারবেন, আর কিভাবে আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ইংলিশ কন্টেন্ট কিভাবে বানাবেন, ইউএসএ থেকে কিভাবে ভিউয়ার্স নিয়ে আসবেন সেগুলো শিখতে পারবেন, অ্যাডভান্স এসইও কিভাবে করতে হয় সেগুলো শিখতে পারবেন, আর ইউটিউবে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইনকাম করা যায় সেটা শিখতে পারবেন। এবং আমাদের হচ্ছে রবিবার থেকে আমাদের নেক্সট ব্যাচে নতুন ব্যাচের মেইন ক্লাস শুরু, আগামী রবিবার থেকে, মানে পরশুদিন থেকে। 24 ব্যাচের কি টেলিগ্রাম গ্রুপ আছে ভাইয়া? সবার জন্য টেলিগ্রাম গ্রুপ আছে, সবগুলা গ্রুপেই তো আমরা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া আজকের রেকর্ড ক্লাস হচ্ছে কোন জায়গায় দিবেন? টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা, আমাদের 22 নাম্বার একটু দিয়ে দিয়েন। সবারটাই টেলিগ্রাম, সবাই টেলিগ্রাম, সবার জন্য টেলিগ্রাম গ্রুপ একটাই। সো ভাইয়া লিংকটা একটু 22 নাম্বার ব্যাচে আমি এখন গ্রুপে জয়েন হতে পারি নাই।
কোন গ্রুপে জয়েন হতে পারেন নাই? টেলিগ্রামে আছে কেন 22 নম্বর ব্যাচ। কেন ভাই, আমরা তো টেলিগ্রাম গ্রুপের লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম। আসলে আমি মনে হয় মিস্টেক করছি, গ্রুপে জয়েন হতে পারি নাই। মানে আপনার পার্সোনালি নক দিব আমার নামটা সহ। ঠিক আছে, ওকে, আর পার্সোনালি দিছি নক দেন। অবশ্যই। আচ্ছা, মিজান পিএম আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। মিজান পিএম। আচ্ছা, খাদিমুল ইসলাম, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আর খাদিমুল ইসলাম, খাদিমুল ইসলাম, কোয়েশ্চেন থাকলে মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, হাবিব ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে যেহেতু সুযোগ দিলেন সেহেতু বলতেছিলাম, তাহলে একটা নতুন পেজ দ্বারা পেজ এমনি ক্রিয়েট করে রাখছি। তা আমি যেহেতু মোটিভেশনাল নিয়ে কাজ করি, তাহলে সম্পূর্ণ নিজের দ্বারাই কাজ করবো নি। আপনি আপনি মোটিভেশন নিয়ে যে কাজ করেন, ওই পেজে সিরিয়ালও আপলোড করছেন? এর আগে যখন আপনারা ওই যে শুরুতে দেখাইছিলেন না, মানে যে ইয়াগুলা, ওই যে আমরা সিরিয়াল যে আপলোড করছিলাম, ওই পেজেই তো এখনো আমি আছি। মানে একটা মেইন আইডি একটা পেজ দিয়ে আর একটা ফেক আইডি দিয়ে অ্যাক্সেস দিছিলাম না। আপনি ক নাম্বার ব্যাচের স্টুডেন্ট? আমি 20 ব্যাচের। 20 ব্যাচে তখন ওয়াচ টাইমের একটা বিষয় ছিল। তো ওয়াচ টাইম 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে তো আর খুব বেশি দিন কাজ করা লাগে নাই, ঠিক আছে? না ওয়াচ টাইম করার পরেই আমি আমার মোটিভেশন নিউজ নিয়ে কাজ করি। তখন আমি আর ওই যে এআই দিয়া যে কিভাবে ফলোয়ার বাড়াইতে হবে, ওটাও আমি কয়েকদিন করার পরে আর করি না। আমি আমার নিজস্ব গতিতে ফলোয়ার মানে মোটিভেশন নিজের রিলস দ্বারাই মানে কাজ করতেছিলাম। ওটা তো কতগুলো ভিডিও আপলোড করছেন? আমার মনে হয় অনেক ভিডিও আপলোড আছে, প্রায় 40-50 পার আছে। 40-50 পার মাত্র? মানে আপনি ডেইলি একটা করে ভিডিও যদি আপলোড করেন তাহলে 40টা ভিডিও আপলোড হইছে। 40 দিন কাজ করছেন আপনি। মানে একটা দুইটা এইভাবে করে দিছি। একটা করে দুইটা করে দিলে তো আপনার হচ্ছে 30-40 দিন কাজ করছেন। কিন্তু আপনার তো হিসাবে হচ্ছে যদি দুইটা করে আপলোড করেন মিনিমাম 150 ভিডিও আপলোড করার কথা। 22 নম্বর বেস্ট আপনাদের 20 নম্বর বেস্ট হয় নাই, তবে 60-65টা হবে। আপনাদের 20 নম্বর বেস্ট তো শেষ হইছে অনেক আগে, 2 মাস আগে শেষ হইছে, 2-3 মাস আগে, মিনিমাম 2 মাস আগে শেষ হইছে। তো 2 মাস আগে শেষ হইছে, আমি কোর্স চলাকালীন সময়ে আমি হিসাব বাদ দিলাম, ঠিক আছে? আপনি যদি কোর্স শেষ হওয়ার পরেও যদি আপনি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করেন তাহলে তো আপনার হচ্ছে 120টা ভিডিও আপলোড করার কথা। 60-65টার মতো আছে। আর ওই যে মাঝে মধ্যে তাহলে তো আপনার কাজ হিসাব হয়ই নাই। আপনি আবার বললেন যে যা এতদিন যা করছি বেকার। আপনি কাজই তো যে সিস্টেমে কাজ করছেন এটা বেকার সিস্টেমেই কাজ করছেন। আপনাদেরকে বলছি প্রতিদিন মিনিমাম হইলো একটা করে প্রতিদিন ভিডিও আপলোড করতে। না কোনোদিন কখনো দেখা গেছে এক সপ্তাহ কাজ করা হয় নাই। মানে তাইলে তো আর হবে না। তাইলে ওই পেজে আপনি কাজ করা ওই কথা, না করো একই কথা। বিষয় বুঝতে পারছেন? আপনি নতুন পেজ করে প্রতিদিন একটা করে, আজকে একটা আপলোড করলেন, কালকে 2টা করে আপলোড করলেন, এটা করলে তো হবে না। এটা তো আপনাদের কোর্সে আমি ক্লিয়ার করে বলে দিছি। কারণ আপনারা যদি না বুঝেন তাহলে তার কিছু করার নাই। কখনো একটু থাকে তো ব্যস্ততা, কারণ ভিডিও বানাইতে হয়। ভিডিও বানায় রাখবেন। এখন আপনার তো কোন দিন ব্যস্ত থাকবেন এটা তো একটা আইডিয়া থাকেই। আগে যেদিন আপনি ফ্রি থাকবেন ওই দিন বেশি করে ভিডিও বানায় রাখবেন, যাতে নেক্সট ডে যদি ব্যস্ত থাকেন আপনার ভিডিও বানানোর জন্য যাতে সময় নষ্ট করতে না হয়। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার হই, যেহেতু আমরা একটু কম বুঝি। যে পেজটা আমরা সিরিয়াল আপলোড করে ওই যে ফলোয়ার বাড়ে পেজটা বড় করব, তাই সেই পেজটা শেয়ার করার পরে তারা তো কোনো লাইক কমেন্ট বা কোনো কিছু করে না। তাহলে ওটা আমার কাজে কি এমন লাগে? তা ওই ফলোয়ার গুলো তো কোনো লাইক কমেন্ট করে না, খালি পেজটা শো হচ্ছে যে ওই এতগুলো বললেন না ফলোয়ার ভাই আছে। কম বুঝি,
এখন কম বুঝলে এতদিন হ্যাঁ ক্লাস করার পর এতদিন কাজ করার পর যদি এগুলা না বুঝেন তাহলে কিছু করে নাই। আপনাকে ফেসবুকের অ্যালগরিদম বুঝতে হবে আগে। কাজ করেন ভাই, অত কিছু বুঝা লাভ নাই, কাজ করতে থাকেন, ঠিক আছে? না না, পেজে তো দেখা যাচ্ছে ওখানে ফলোয়ার দেখা গেল যে এত কে, কিন্তু সেই ফলোয়ার তো কোনো লাইক কমেন্ট রিয়াকশন এলে ভাই তো কোনো এগুলো কাজে এগুলো দেয় না। তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার আপনার ভিডিওতে ভালো লাগলে তারা লাইক কমেন্ট করবো, আর ভালো না লাগলে তো লাইক কমেন্ট করবো না। আপনি তো কাউকে জোর করতে পারবেন না, কথা বুঝেন নাই? তা তো ঠিক তাহলে আছে, এগুলা হ্যাঁ। হচ্ছে, এগুলো তো হলো বেসিক বিষয়, এগুলো তো বুঝতে হইব। কেউ যদি আপনার লাইক কমেন্ট না করে, আপনি আপনার পার্সোনাল আইডিতে যে আপনি ছবি আপলোড করেন, সবাই কি আপনার লাইক কমেন্ট করে? তা তো ঠিক আছে, তাইলে কিন্তু এগুলা নিয়ে আপনার প্রশ্ন এই করাটাই সিরিয়াল বেকার আপলোড ভাই। করার পরে হলো বেশি একটা এইগুলা ওগুলো নিয়ে প্রশ্ন করাটাই বেকার। এখন আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কারো ভালো লাগলে সে লাইক করবে, ভালো না লাগলে সে লাইক করবে না, এটি তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন যে মূল আইডিতে আছি যে পেজে, এই যে আপনারা যে সিরিয়াল করছিলাম, আর এখন আমার নিজের ভিডিও আছে, তো এই পেজে মানে কাজ কি বাদ দিয়ে দেবো? নতুন পেজ নিয়ে কাজ করেন, নতুন পেজ নিয়ে কাজ করেন। আপনি যে সিরিয়াল আপলোড করছেন, যেহেতু আপনার পেজ বড় না, পেজ বড় হইলে আপনি সিরিয়াল নিয়ে কাজ করে একটা পেজ আরো বড় বানাইতে পারতেন। আপনি ওটা বাদ দিয়ে নতুন পেজ নিয়ে কাজ করেন। আর আপনার ওই পেজে আহামরি কিছু হয়ও নাই যে ওই পেজ নিয়ে আপনার এতদিন কাজ করছেন আফসোস করা হ্যাঁ, লাগবে। আফসোস করার মতো তো কিছু নাই ওখানে। আচ্ছা আচ্ছা। মিজান পিএমআই থেকে আসছেন ভাই, আপনি কোশ্চেন করবেন। আমার পেজটা তো মোটামুটি বড়, এখন মোটামুটি 7,000 ফলোয়ার। ওয়াচ টাইম তো আমি 60,000, 70-80 হাজার কমপ্লিট করেছিলাম। তো ওই পেজে সিরিয়াল আপলোড দিয়েছিলাম, তারপর সিরিয়াল ওই পেজে সিরিয়াল আপলোড দিতে থাকেন, ওই পেজে সিরিয়াল আপলোড দিয়ে পেজটা বড় করার চেষ্টা করেন। আর হচ্ছে আপনার নতুন পেজ নিয়ে আপনার ওই রিলস নিয়ে কাজ করেন, রিলস নিয়ে আর নিজের ভিডিও নিয়ে কাজ করেন। এই পেজে কন্টেন্ট মনিটাইজেশনের সম্ভাবনা কম। আপনি শুরু থেকে ছিলেন? আজকে ক্লাসে শুরু থেকে ছিলেন? না, ছিলাম না, তাহলে এখন তো একটু ক্লাসের রেকর্ড আগে। ভিডিওটা দেখে নেবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এমডি ধন্যবাদ। এমডি সাকিব বাড়ি থেকে আসছেন, আপনার কোনো কোশ্চেন আছে? এমডি সাকিব। ভাই, হ্যাঁ ভাই বলেন। রিলসে কি ইনকাম বন্ধ করে দিছে নাকি? রিলসের উপরে ইনকাম বন্ধ করে নাই। আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে আপনার রিলসের উপরে ইনকাম হবে, বড় ভিডিওর উপরে ইনকাম হবে, পিকচার পোস্টেও ইনকাম হবে, আবার ওই রিলস আপনার লেখা পোস্টেও ইনকাম হবে। বিষয় বুঝতে পারছেন? রিলসে এই যে অনেকে বলতেছে এখন দেয় না, আমার ফ্রেন্ডস ভাই রিলসে দেয় না, কন্টেন্ট মনিটাইজেশন তো দেয়। কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনাকে রিলসও পোস্ট করতে হবে। আপনি শুরু দিকে ছিলেন আজকে ক্লাসে? না, শুরু তাহলে থেকে আপনার ছিলাম। তাহলে তো আপনার বোঝায় লাভ নাই। ওই রেকর্ড ভিডিও দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হবেন। এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। একটু হ্যাঁ আপু বলেন। আমার মেইন আইডিতে যে নট এলিজেবল, এটা কোন মানে বড় কোনো ইস্যু না তো? আচ্ছা, মানে নট আমি এলিজিবল আপনার যে নেক্সটে কোনো চলে আসলে, স্টার সেটআপ চলে আসলে আপনার হলো ওটা চলে যাবে, ওটা বড় কোনো সমস্যা না, ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যারা হচ্ছে পরে আসছেন তারা হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। রেকর্ড ভিডিও হয়তো 2 দিন সময় লাগতে পারে রেকর্ড ভিডিও আপলোড করার জন্য, যেহেতু আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে নেক্সটে কোনো সাপোর্ট ক্লাস রেকর্ড ভিডিও করব না, তারপরেও করছি যেহেতু আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমার একটা পেজে 5,400-র মতো ফলোয়ার আছে, তো লং ভিডিও নাই, জাস্ট আর কি রিলস ভিডিও আছে প্রায় 15-16টার মতো। তো এটাতে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো? আপনি এটাতে কি 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 নিয়ে কাজ করছেন? সিরিয়াল নিয়ে কাজ করছেন না আমি এটাতে? না আমি আমার পার্সোনাল কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম, তো তাহলে এটা মাঝখানে ইস্যু ছিল, ইস্যু থাকলে ইস্যু আমি চলে গেছে? ইস্যুগুলো সব আমি ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছিলাম। মানে হ্যাঁ, ইস্যু গেছে কিনা সেটা দেখেন। না এখন কোনো ইস্যু নাই ভাই, এখন আচ্ছা, একবারে ক্লিয়ার ইস্যু আছে। যদি না থাকে এটাতে কন্টিনিউয়াসলি কাজ করেন, রিলস নিয়ে নিজের লং ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনি এটাতে মনিটাইজেশন পাবেন, সমস্যা নেই। লং এবং রিলস দুটাই কাজ করতে হবে তো না? হ্যাঁ হ্যাঁ আসবে তো? হ্যাঁ আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।